আমার কাছে আমার ছেলের পড়তে বসা আর ভূত দেখা দুটোই সমান, কারণ দুটোই 9 মাসে 6 মাসে একবার করে দেখতে পাওয়া যায়। খাওয়া দাওয়া তো সকালের হয়ে গিয়েছে, এখন বাছা আমার পড়তে বসেছে আর আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখলাম আমাদের পাড়াতে যেই বোতল কাগজ ফাগজ কোড়ায় সেরকম লোকগুলো এসেছে। তো এরা আগেও আসতো, এখনও আসে। এদের এলে কিন্তু অনেকে বলে যে এদেরকে ঢুকতে দেওয়া উচিত না, বেশিরভাগটা বাড়ির ইনফরমেশান কালেক্ট করে চুরি করে। সে যাই হোক, যা খুশি করুক গে যাক। আর এই দেখো, এদিকে হলো আমার সন্টু পাগলা এসেছে। এটা হলো ঘুষ, অঙ্ক পারছে না তাই আমাকে হলো ঘুষ দিচ্ছে যে মা এই অঙ্কটা বলে দেবে, জানে এরকম একটুখানি যদি করি তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে না করতে হবে সেটুখানি বলে দেবে। তো আমাকে তো আদর করলো, আর তোমাদেরও ও কিন্তু আদর করে দিল। আর একটা জিনিস দেখায়, আমাদের গাছে অ্যালোভেরা স্টিক হয়েছে, বিগত 2 বছর ধরে কিন্তু অ্যালোভেরা স্টিক হচ্ছে। আর একে দেখো শান্তিতে ঘুমাচ্ছে, আমি ডাকছি তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই, মাথার বালিশ লাগবে না, ওই বিটে মাথা দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। ও একদিকে শুয়ে রয়েছে আর ছুচি আর একদিকে শুয়ে রয়েছে। 2 বোন কিন্তু 2 বোনকে সহ্য করতে পারে না। এই যে ছুচিকে রাখলাম, ছুচি চলে এসছে, এক প্রান্তে ওর এই বোন শুয়ে আর এক প্রান্তে ওর অন্য বোন শুয়ে। দুজনে যখন এক জায়গায় হয় মারপিট শুরু করে দেয়। মানুষের ভেতরেও কিন্তু এরকম হয়, বনে বনে যদি এক জায়গায় হয় ছোটোবেলাতে, বড় হয়ে গেলে আর এই জিনিসটা কিন্তু হয় না। পশুদেরও এটা হয়। এখন বাজে প্রায় 12টা। সকালবেলা ব্রেকফাস্ট করব, তরকারি মুড়ি, কালকের বাঁধাকপি ছিল। শীতকালে না বাসি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সাথে মুড়ি। কে কে আমার মতো তরকারি মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি তরকারি মুড়ি খেতে ভালোবাসি এমনটা নয়, কিন্তু মাঝে মাঝে আমার এই খাবারটা খুবই ভালো লাগে। এই করতে করতে প্রায় এখন বাজে 2টো, আর চিকুকে মা একটা পাতলা ঝোল রেঁধে দিয়েছে, ওই যে 2 পিস মাছ আর 1 গাদা আলু দিয়ে সেই ঝোল। এখন ছেলেকে আমি এই খাবারটা খাওয়াবো, আজকে আবার ঘুরতেও বেরোবো। ছেলে আমার অনেক দিন ধরেই বায়না করছিল, মা আমাকে পার্কে নিয়ে যাবে, আমাকে পার্কে নিয়ে যাবে। আমি বলেছিলাম তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে একটা ভালো পার্কে নিয়ে যাব, কিন্তু সেটা ছিল ট্রাম্বোলিন পার্ক। ও যেটা দেখে বায়না করেছে, ইউটিউবে দেখেছে বাচ্চাদের ট্রাম্বোলিন পার্কে গিয়ে সবাই মজা করে। এই মুহূর্তে আর ট্রাম্বোলিন পার্কে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি ওকে একটা চিলড্রেন্স পার্কে এনেছি, কিন্তু এটা দেখা যাচ্ছে চিলড্রেন্সরা খেলছে ঠিক কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি যারা এক্সারসাইজ করে তাদের জন্যই এটা বানানো হয়েছে। বেশিরভাগ এখানে যে সমস্ত জিনিস রয়েছে সব এক্সারসাইজ করবার মতো। তা আমার ছেলে কিন্তু দিব্যি মানে মজা পাচ্ছে এগুলো করে, মানে এটা হাতে পায়ের ব্যায়াম হচ্ছে ঠিক কথাই, কিন্তু আমার আবার ভয় লাগছে যদি হাতে পায়ে ব্যথা হয়, এই হয়। শুনছেই না, করেই যাচ্ছে, কিছুতেই শুনছে না। এই দেখো এগুলো ঘোরাচ্ছে, ও যে কি মজা পেয়েছে মানে কি বলবো, প্রচণ্ড মজা করেছে। এটাতে একবার দুলছে, আর এইটা হলো সেই বলছে সার্ভিং লেডি, সার্ভিং ডান্সিং লেডি যেটা থাকে, ওর নাকি এটা সেরকম লেগেছে। এখানে বড়রাও দেখছি করছে এরকম এক্সারসাইজ, আর ছোটরাও করছে, মানে ভীষণ একটা মজা লাগছিল। আর ওইদিকে দোলনা ছিল, দোলনাগুলো না এত চাপতে ওর ভালো লাগছিল না। ও বলছিল না চলো ওখানে গিয়ে এটা ঘোরাবো ওটা ঘোরাবো, এইরকম করে নাচবো, ওই করব, এইগুলোর বায়নাটাই বেশি করছিল। না আমি বললাম ঠিক আছে, দোলনা তো চাপিস, যে কোনো পার্কে গেলে সেটা বড়দের হোক বা ছোটদের, দোলনা কিন্তু থাকেই। এই দেখো এইখানটা দেখো, এটাও সেই ওই যে সার্ভিং কি ডান্সিং লেডি কি একটা বেশ যে বলছিল, এতটাও আমার খেয়াল নেই। না 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 না, এইটা ডান্সিং লেডি না, ওটা গোল গোল চাকতি মতন ছিল। তো বেশ মজা করেছে, বেশ অনেকক্ষণই আমরা ছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন। আর এইটা হলো 5-5-10 কেজি হাতে একটা ওয়েট। তো ও এই ওয়েটটাকে ঠিকঠাকভাবে তুলতে পারছিল না, 10 কেজি আমার পক্ষেই তোলা সম্ভব না, সেখানে আমার ছেলে তুলবে। যাই হোক চেষ্টা করেছে, এটাই অনেক। আর এটা হলো একটা টাওয়ার টাইপের, এটাও একটা হাতের ব্যায়ামের মতো, অন্যদেরকে দেখছিলাম। তো এটা ও ভেবেছে এটা মনে হয় মোয়ের মতো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, ওর ধারণাতে ও এইটুখানি ভেবেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমরাও এখন বেরিয়ে যাব, বেশি রাত করা যাবে না, বাড়ি ফিরতে হবে। তো যাওয়ার পথে দেখছিলাম যে চিংড়ি মাছ বিক্রি করছে, আর চিংড়ি মাছগুলো কিন্তু চলছে। তো এই রকম এত বড় চিংড়ি মাছ যে নড়াচড়া করে এরকমটা দেখিনি। দীঘা যখন গিয়েছিলাম তখন এর থেকেও বড় বড় লবস্টার দেখেছিলাম, কিন্তু সেই লবস্টার চলছিল না। এগুলো সম্ভবত গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, আমি না এত কিছু বুঝি না, কিন্তু চিংড়িগুলো নড়ছিল বলে একটু দাঁড়িয়ে থেকে ভিডিও করলাম। ওই দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা চিংড়ি মাছে কিন্তু নড়ছে, কিছুগুলো কাত হয়ে গেছে আবার কিছুগুলো নড়ছে। আর এরপরে সব জায়গায় শীতকালে বইমেলা শুরু হয়েছে, আমাদের এখানেও বইমেলা শুরু হয়েছে। বইমেলায় দেখা সেরকম কিছু নেই, প্রোগ্রাম হচ্ছে, চিকু আমাকে বসতে দেবে না, তাই ভাবলাম ওই একটুখানি দর্শন করে চলে এসেছি, মামুনিতে এসেছি।
চিকুর জন্য ওটস নেব, কারণ ছেলে তো সকাল হলেই ওটস দিতে হয়, আর আমার কাছে ওটস ছিল না এতদিন, ম্যাগি চিড়ে এই সব দিয়ে চালিয়ে দিয়েছে। আর ছেলে শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছে, যেহেতু মাসের শেষ একদম, এই জন্য ছোটো দেখে একটা শ্যাম্পু আমি নিয়েছি। আর ছেলের জন্য এই শ্যাম্পুটা অনেক দিন চলে যাবে, প্রায় 1 থেকে 1.5 মাস মতন। আর সঙ্গে নিয়েছি একটু ওটস। এবার বাড়ি ফেরার পালা আমাদের। আমি বাড়িতে চলে এসেছি আর আমার খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমি দুপুরবেলা কিচ্ছু খাইনি। 2 দিন আগে যে চিংড়ি মাছের মালাইকারিটা করেছিল সেটা একটুখানি বেঁচেছিল। বাসি জিনিস খেতে আমার অলওয়েজ ভালো লাগে, ওইটা দিয়ে আর ভোলা মাছের ঝাল দিয়ে আমি ভাতটা খেয়ে নিয়েছি। ফোনটা বন্ধ করে খেতে পারো না? তো আমরা বাড়ি এসেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন হয়ে গিয়েছে। আর এখন ওই যে চিকুকে দেখতে পাচ্ছ, একটা বাটি নিয়ে বসে রয়েছে, ওটা কিন্তু ভাত রয়েছে। ফোনে দেখছে কার্টুন। কার্টুন দেখছিস? তা ছাগলের ডাক হচ্ছে কেন? কি রে, ছাগল ডাকছে কেন? তো ওই ছাগলের মতো ডাক হতে পারে যে গেম খেলছে, এই খেলছে, যাই হোক কিছু একখানা হবে, সেটা করছে। তো আমি এসে ফ্রেশ হইনি, নাইটিটা ছেড়েছি, আর এখন ফ্রেশ ট্রেশ হবো, কপুসোনাকে শয়ন দেবো, নিজেও শুয়ে পড়বো। আমার তো ছুটির দিন সেই 3 তারিখ থেকে, 3 তারিখ আসলেই একদম ভোরবেলা উঠতে হবে। এখন তো আমি 10টা সাড়ে 10টায় উঠি, তারপরে একটা করে মিনি ব্লগ শুরু করি, তখন যে আমার কি হবে আমি বলতে পারছি না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।